نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل أو كثر نصيبا مفروضا. وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين. সম্মানিত জামে মসজিদের মুশাহিদুল আলামিন আলামিন লক্ষ লক্ষ প্রশংসা যিনি আমাদের সুস্থ রূপে মসজিদে আসার উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর তার দয়া কান্দারি শহীদুল মুসাফি ওয়াদামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি সম্পদ ধারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আপনাদের সম্মুখে সূরা নিসা থেকে আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ। আজকে যেহেতু জুমার দিন অতি অল্প সময়, বিষয়বস্তুটা খুব কঠিন, খুব জটিল, খুব ইম্পর্টেন্ট ইন লাইফ, খুব চিন্তা মাত্র। তো আমি যেটুকু পারি আল্লাহ তৌফিক যেটুকু দেবেন সেটুকু আমি বলবো। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসের বর্ণনা করছে। তার মধ্যে পিতার পরিত্যক্ত সম্পত্তি, বাবা মারা গেলেন, জমি যারা আছে তার বন্টনের ব্যাপার। কোরআনে আল্লাহ নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত এত ইম্পর্টেন্ট ইবাদত, এটা ছাড়া আপনার জান্নাত পাওয়া অসম্ভব, অসম্ভবই না। কোরআনে হাদিসে রাসূল বলেন যে সর্বপ্রথম হিসাবের জন্য ডাকা হবে মানুষকে, তার সালাতের হিসাবটা আগে নেওয়া হবে, নামাজের হিসাবটা, নামাজের খাতাটা নিয়ে আসুন, আপনাকে ডাকা হবে, আপনার নামাজের খাতা রেডি আছে, নিয়ে আসা হবে, হিসাব হবে। যারা নামাজের খাতাতে পাস হয়ে গেল, বাকি হিসাবগুলো যত হিসাব সব সহজ, সব সহজ। যদি নামাজের হিসাবে হাতে গেল, ঝামেলায় পড়ে গেল, বাকি সবগুলো মুশকিল, সবগুলো মুশকিল আপনাকে বুঝতে হবে আপনি করে সালাত কত গুরুত্বপূর্ণ। সালাত মানুষের জীবনের প্রথম কাজ, মানুষের দৈনন্দিন জীবনের প্রথম কাজ হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে নিয়ে যা কিছু আছে আপনি করলেন। আল্লাহ কোরআনে বলছেন ফান্তাশিদা ওদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আজর। সালাত হয়ে গেল, আর বসে থাকতে হবে না, শুয়ে থেকে খেতে পাওয়া যাবে না, বসে থেকে খেতে পাওয়া যাবে না। যার যেটা পেশা ছুটে যাও, যাও জমিতে চলে যাও, রাজমিস্ত্রির কাজে চলে যাও, অফিসে চলে যাও, স্কুলে চলে যাও, মাদ্রাসা চলে যাও, বসে থেকে লাভ নেই। সালাত এত গুরুত্বপূর্ণ, কিন্তু কোরআনের ব্যাখ্যাতে অতটা আসে না। কেমন ভাবে করতে হবে, তখন কিভাবে করতে হবে তার ব্যাখ্যাটা হাদিসে আছে। কিন্তু পিতার পরিত্যক্ত সম্পত্তি, বাবা মারা গেলেন, মা মারা গেলেন, তার পরিত্যক্ত সম্পত্তি ইয়া পুঙ্খানু করে কোরআনে বলে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? একজন স্বামী মারা গেল, স্ত্রী মাল কত পাবে? যদি স্বামী মারা গেলেন, তার ছেলে মেয়ে থাকে, স্ত্রী পাবে 1/8, 1/8, 8 ভাগে 1 ভাগ পাবে। যদি স্বামী মারা গেলেন, ছেলে মেয়ে নেই, স্ত্রী পাবে 1/4, 1/4। অনুরূপ ভাবে স্ত্রী মারা গেলেন, স্বামী বেঁচে আছেন, স্ত্রী মারা থেকে স্বামী কত পাবে? ছেলে মেয়ে যদি থাকে 1/4, 1/4 পাবে। যদি ছেলে মেয়ে না থাকে
তাহলে স্ত্রীর মাল থেকে স্বামী 1/2 একে 2 অংশ পাবে। কোরআন সব বলে দিয়েছে, সব বলে দিয়েছে। পিতার কয় অবস্থা, মাতার কয় অবস্থা, বুঝতে পেরেছেন? বোনের কয় অবস্থা, সব কিছু। বোন তো ভাইয়ের সঙ্গে আসা পাবে। আল্লাহ বলছেন আইয়ামে জাহিলিয়াত, যেটা বর্বরতার যুগ, সেই যুগে মেয়েদের কোনো অংশ দেওয়া হতো না, শুধু ছেলেরা পেত বাপের অংশ থেকে। বাবা মারা গেছেন, জমিদার আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, মেয়েদেরকে দেওয়া হতো না, ছেলেদেরকে দেওয়া হতো, আবার ছোট ছেলেদেরকেও দেওয়া হতো না। ইতিহাস বলছে যে যারা যুদ্ধের উপযোগী ছেলে হতো তারাকে অংশ দেওয়া হতো, তারাই জমিগুলো ভাগ করে দিত, ভোগ করত। পিতার অনুচে জন্ম লাভ করেছে ছেলে এবং মেয়ে, ছেলের অংশ আছে, মেয়ের অংশ নেই। বর্তমান যুগে তাই হতে চলেছে, বর্তমান যুগে তাই হতে চলেছে। আপনাদের সকলকে বলছি, এটা একটা এমন ইম্পর্টেন্ট জটিল মশলা যে আপনার সমাজটা নির্ভর করছে তার উপরে। যেমন ধরেন আজকে গিয়ে আপনি আপনার আব্বার সঙ্গে টেবিলে বসে একটু আলোচনা করে নেবেন, আব্বা পিসিদের ফুফুদের জমি দিয়েছো, ভালো বলে দাদু তো মারা গেছেন, তুমি জমি পেয়েছো, অংশ পেয়েছো, তো এই অংশ অনুযায়ী একজন ছেলের অর্ধেক পাবে একটা মেয়ে, বা এক মেয়ের ডবল পাবে ছেলে। আপনাদের সকলকে বলছে আজকে বাড়ি গিয়ে আপনি আব্বার সঙ্গে আলোচনা করবেন যে জমিটা তোমরা দাদুর অংশ পেয়েছো, এই হিসাবে মেয়ে যতটুকু পায় মেয়েরাকে দিয়েছো, ফুফুরাকে দিয়েছো, পিসিরাকে দিয়েছো। যদি দিয়ে থাকে আলহামদুলিল্লাহ, যদি না দিয়ে থাকে আপনার বাবা হলেন একজন ছিনতাইকারী, আপনার বাবা হলেন একজন ডাকাত, আপনার বাবা হলেন একজন অমানুষ। নিজে ভাগ নিয়ে নিয়েছে, বোনদেরকে দায়ী। আর ওই অংশের জমি আপনি খাচ্ছেন, আপনার বাবা খাচ্ছেন, আপনি খাচ্ছেন। বলেন তো, আপনার পিসি ছেড়ে দিবে, আপনার প্রভু ছেড়ে দিবে, আপনার বাবাকে ছেড়ে দিবে? আপনার বাবাকে বলেন যে দেননি তো ঠিক আছে, যে জমিটুকু তুমি ভোগ করছো বা দাদুর জমি পেয়েছো, এটা 1 বছর পিসিকে দিয়ে দাও, ওই 1 বছর ভোগ করো। দেখেন তো দেয় কিনা। বর্তমানে ছেলেদের, আপনাদের সকলকে বলছি, আপনাদের সকলকে বলছি, যাদের বাবা চলে গেছে, যাদের মা চলে গেছে, আপনারা কি সঠিক বন্টন বলেছেন? জমিতে দিয়েছেন বোনকে কি? যদি দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। এমনকি আপনাকে পুরোটাই দিতে হবে, আপনার বাড়ির অংশ দিতে হবে, দিহি বাড়ির অংশ দিতে হবে, কোনো মাফ নেই, মাফ নেই, মাফ নেই। এত জটিল বিষয়, এত জটিল বিষয়। আপনার বাবা মারা গেছেন, 20 বছর হয়ে গেল, জমি আপনি এখনো ভোগ করতে আছেন, খেতে আছেন, নেই, অনেক লোক আছে, অনেক লোক সমাজে আছে, বাবা মারা হয়ে গেল 10 বছর, এখনো বোনদের জমি দেয়নি, নিজে ভোগ করতে আছে। আরে পাগল, তুমি কার জন্য ভাগ করছো? তুমি বলছো বোনদের জমি দিলে জমিটা কমে গেল, আমার ছেলে মেয়েদেরকে অসুবিধা হবে, ছেলে মেয়েরা স্বাধীনভাবে খেতে পারবে না। তুমি জানো না يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। এই নবী বলো কিয়ামতের দিন এত ভয়াবহ, এত করুণ দিন হবে, এত ভয়াবহ দিন হবে। يوم يفر المرء من أخيه, নিজের ভাইকে দেখতে পাবে, নিজের ভাই আসতেছে আপনার নিজের ভাইয়ের কাছে, ভাইকে দেখে ভাই পালিয়ে যাবে। নিজের মাকে দেখে ছেলেরা মেয়েরা পালায়ন করবে। বাবাকে দেখে পালিয়ে যাবে। এবং স্ত্রীকে দেখে স্বামী পালিয়ে যাবে, স্বামীকে দেখে স্ত্রী পালিয়ে যাবে। ছেলে মেয়েদের দেখে বাবা পালিয়ে যাবে। কার জন্য বলে? ছেলে মেয়ে সুখের জন্য বলে বোনকে জমি দেননি? বোন এত ভালোবাসে আপনাকে, আপনি বোনের বাড়ি গেলে কি খাওয়াবে, কি খাওয়াবে খুঁজে পাই না।
ডিম নিয়ে আসলো, মুরগা করেছে, মাছ করেছে, আর ওই বোনকে আপনি জমি দিলেন। ওই আইয়ামে জাহিলিয়াত যেন চলে এসেছে, আল্লাহ কি বলেছেন কোরআনে? নবীর মাধ্যম দিয়ে এটাকে মিটাবার জন্য আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, আল্লাহ দিয়ে করছেন কোরআনে কি ওয়ালিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। হে নবী বলো, বাবার পরিত্যক্ত সম্পত্তিতে ছেলের যেমন অংশ নির্দিষ্ট করা আছে, ছেলে যেমন অংশ পাবে, ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, মেয়েরও সেই রকম অংশ নির্দিষ্ট করা আছে। ছেলে যেমন পাবে, মেয়েও সেই রকম তার অংশ হিসাবে পেয়ে যাবে। মিম্মা আল্লাহ গাতরা, সে অল্প হোক অথবা বেশি হোক। বাবার জমি 20 বিঘা আছে, অথবা 1 বিঘা আছে, অথবা 5 কাঠা আছে, অল্প হোক বা বেশি হোক, নির্দিষ্ট অংশ নির্ধারিত করা আছে। অন্য জায়গায় কেমন করে দিবেন আপনি? দিবেন কেমন করে মনে রাখে? দেখেন আল্লাহ বলছেন মনে রাখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিথলু হাযিল উনসায়াইন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, মহান রব্বুল আলামিন তোমাদের তোমাদের ছেলে মেয়েদের ব্যাপারে ওয়াসিয়াত করেছেন, হুকুম দিয়েছেন কেমন করে দিতে হবে, অংশটা তারা কেমন করে পাবে। লিযাকারি মিথলু হাযিল উনসায়াইন, একজন পুরুষ মানুষ একজন মেয়ের ডবল অংশ পাবে। 3টা টাকা আছে, 2 টাকা পাবে ছেলে, 1 টাকা পাবে মেয়ে। 3 বিঘা জমি আছে, 2 বিঘা জমি পাবে ছেলে, 1 বিঘা জমি পাবে মেয়ে। নির্দিষ্ট করা আছে, তারপরে তুমি হাত চালাচ্ছ, ছুরি চালাচ্ছ তুমি। কত বড় মানুষ, কত ঝামেলা, প্রত্যেক ফ্যামিলিতে এই ঝামেলা পড়ে আছে। মাওলানা আপনি কি দিয়েছেন? হ্যাঁ দিয়েছি ইনশাআল্লাহ, আমি দিয়েছি। আমার আব্বা আমার মা 2003-এ মারা গেছেন। আমি দেখলাম আব্বা শরীর খুব ভালো আছে। আমি নিজে তখন ছেলে বাপ হয়ে বাবা দিয়ে দিলাম অন্য জায়গাতে, শরীর ভালো আছে, বাপের সেবা করতে হবে আমাকে, এটাই হচ্ছে ফরজ। বাপের সেবা করতে হবে, মার সেবা করতে হবে। আব্বার আমি অন্য জায়গাতে দিয়ে দিলাম। চেষ্টা করলাম একটা যদি ভাই বোন আমার হয়ে যায়। আমি অনেক ওষুধ পানি করিয়েছি, কিন্তু আল্লাহ পরের মায়ের বাচ্চা দেননি। আব্বা এই মাত্র 2 বছর হলো আল্লাহ নিয়েছেন। যেদিন নেন সেদিন মাটি দিতে দিতে রাত 8টা-9টা হয়ে গেল, সেদিন জমি ভাগ করতে পারিনি। তারপরের দিন নাস্তা খাওয়ার আগে ভাই বোনদেরকে নিয়ে বসলাম, আর বসে দেখলাম আব্বার জমি কতখানি আছে, কি আছে, মা কতখানি পাবে, ভাই বোনেরা কত পাবে। আমি অংশ চুকিয়ে দিয়ে, অংশ ভাগ করে দিয়ে নাস্তা খেয়েছি। আপনার উচিত আজকে আপনি চিন্তা ভাবনা করবেন, বোনেরা যদি না জমি পেয়ে থাকে আপনাকে জমি দিয়ে দিতে হবে, আর আপনি চিন্তায় কারে হন না। কি বলে যাচ্ছে, খুব মস্তান হয়ে গেছে। বোনগুলো মাঝরুম কিছু করতে পারে না, বোন কিছু করতে পারে না। বোন যদি কোনদিন বলছে ভাই একটা জমি যে পেতাম, আব্বা যে জমি পেতাম, হ্যাঁ জমি নিয়ে যাও, এরপরের দিন আর বাবার কথার দিকে মুখ করবে না, এরপরের দিন আর এই বাড়ির দিকে মুখ করবে না, এই বাড়িতে আসবে না। এত বড় শয়তানি কথা, এত বড় জুলুম, এত বড় অত্যাচার কথা, নিজের সম্পর্ক ছিন্ন করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাত যাবে না, সে হাজী হোক আর মাওলানা হোক আর গাজী হোক। আপনি মাওলানা হন, আপনি
বিঘা জমি বনের জমি খেয়ে আপনি লাশার হয়ে গেলেন। আপনি এটা খাননি, আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে খেয়েছেন, আর আপনার ছেলে মেয়ে আপনার মেয়েকে পালিয়ে যাবে। কি করলেন দুনিয়াতে এসে? এই জন্য দুনিয়াতে আপনি এসেছিলেন, এই জন্য আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠিয়েছিলেন। আল্লাহ বলছেন আমি দুনিয়াতে মানুষকে সৃষ্টি করলাম, জিনকে সৃষ্টি করলাম ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। তারা ইবাদত করবে, তারা সম্পর্ক বহাল রাখবে, তারা ভাই বোনের একটা মধুর সম্পর্ক থাকবে। আপনার বোনের যদি আপনি জমি খেয়ে থাকেন, আপনার বোন মন থেকে কোনোদিন ভালোবাসে না, মন থেকে কোনোদিন আপনাকে চায় না, আপনাকে গালি দেয়, আপনাকে খারাপ পায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি শেষ করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরুনা মা মাল মুফলিস, সাহাবীদেরকে বলেছেন, নবী বলেন, খেতাব করে বলেছেন আতাদরুনা মাল মুফলিস, মুফলিস নিঃস্ব ব্যক্তি, ফকির মিসকিন। কে? আমার উম্মতের মধ্যে ফকির মিসকিনকে তোমরা জানো, তোমরা চিনো? নিঃস্ব ব্যক্তি কি হবে কিয়ামতের দিন? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সাধারণত জানি যার টাকা নাই, যার পয়সা নাই, যার গাড়ি নাই, যার বাড়ি নাই, তাকে আমরা নিঃস্ব মনে করি, ফকির মনে করি। আমি বলছি ওরে সাহাবীরা শোনো, বালাপাতার মানুষেরা শোনো, কিয়ামতের মাঠে আমার উম্মতের মধ্যে ওই লোকটা হবে নিঃস্ব, ওই লোকটা হবে ফকির, ওই লোকটা হবে মিসকিন, যেই লোকটা সে ভালোভাবে দুনিয়াতে নামাজ পড়েছিল, 5 ওয়াক্তের নামাজ পড়েছিল, সিয়াম পালন করেছিল, যাকাত প্রদান করেছিল, আর তার সে নেকি দেখবে, আল্লাহ তাকে নেকি দেওয়া, এই যে তোর নেকির পাহাড় আছে, এটা নামাজের নেকি, এটা সিয়ামের নেকি, এটা যাকাতের নেকি। লোকটা আত্মহারা হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। লোকটা মনে মনে করবে এত নেকি যখন আমার জমা হয়েছে, জান্নাত যেতে আমার কোনো অসুবিধা হবে না। নবী বলছেন ওই লোকটার সাথে সাথে পিছনে পিছনে আরো কিছু লোক চলে আসবে, আরো কিছু লোক চলে আসবে, আর ওই লোকগুলো এসে বলে হে রব্বুল আলামিন, এই লোকটা হলো আমার ভাই, এই লোকটা হলো আমার বাবা, আমার বংশটা না দিয়ে, আমার বংশটা মেরে দিয়ে আমার আব্বা আমার ভাইয়ের নামে লিখে দিয়েছিল। এমন কুলাঙ্গার বাপ নেই, নিজের ছেলেকে নিজের মেয়ের অংশ দিবে না বলে নিজের মেয়ের অংশ মেরে ছেলের নামে অংশ লিখে দেয়। একজন মাওলানা, আমি নাম বলছি না, বিখ্যাত আলেম, উনি বলছেন একজন মাওলানা কি মাওলানা আমার শ্বশুরের জন্য একটু দোয়া করে দিন তো, যেন বদদোয়া করে দিন তো, আমার শ্বশুরের জন্য একটু বদদোয়া করে দিয়ে। মনে মনে এরকম কথা বললেন, বলে হ্যাঁ আজকে বেশ কিছুদিন হয়ে গেল, আজকে বড় জমিটা মেয়েরাকে দিবে না বলে ছেলের নামে রেজিস্ট্রি দিয়ে আসলো আজকে। আল্লাহ, আপনার গ্রামে তো দিতে পারি, আমার গ্রামে তো দেখতে পাই, এরকম বাপ দেখতে পাই। নবী মুহাম্মদ আলেমদের মানে ফতোয়া হলো, যদি জীবিত কালে কোনো বাপ ছেলেকে জমি দেয়, তবে যতটা ছেলেকে দিবে ততটাই মেয়েকে দিতে হবে। 1 বিঘা ছেলেকে দিল, 1 বিঘায় মেয়েকে দিতে হবে। 2 বিঘা ছেলেকে দিয়েছে, 2 বিঘা মেয়েকে দিতে হবে। কেন? এখন তারা ওয়ারিস হয়নি, এখন তারা উত্তরাধিকারী সাব্যস্ত হয়নি। উত্তরাধিকারী সাব্যস্ত তখন হবে যখন পিতা মাতা মারা যাবে এবং সেই অংশগুলিকে ইসলামী অনুযায়ী সারানো যায়, মানে বন্টন করে নেওয়া। এটা হয়তো চাইছে ভাইজান আমার, বাপজান আমার, দুনিয়াতে জাহান্নাম কিনে নিয়েন না, কোন ছেলে থেকে ঢুকে যায় না, কোন ছেলেকে আপনি জমি লিখে দিয়ে যায় না। এটা আপনাকে অনুরোধ করছি, এটা আপনাকে অনুরোধ করছি। লোকটা এসে বলে হে রব্বুল আলামিন, কাল আকালামা মাল হাজা, এই লোকটা আমার মাল খেয়েছিল, এই আমার অংশ খেয়েছিল, আজকে ইনসাফ চাই। নবী বলছেন ওই লোকটা যে যার নেকির পাহাড়, আল্লাহ বলবেন এর নেকি থেকে কাটো আর ওর বোনকে দিয়ে দাও, এর নেকি থেকে কাটো আর ওর মেয়েকে দিয়ে দাও। কে এসে বলতো রব্বুল আলামিন এই লোকটা আমাকে অপমান করেছিল, আমাকে মেরেছিল, আমি মাজলুম, আমি অসহায়, কিছু বলতে পারিনি, বললেই আমার উপর
থেকে কেটে তাকে দিয়ে দেওয়া হবে। তো কোন লোক এসে বলল রব্বুল আলামিন সেই লোকটা আমাকে হত্যা করেছিল, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, আজকে তোমার ইনসাফ চাই। ইনসাফ, ওই হত্যা করার কারণে যতটা গুনাহ হয়েছে তার নেকি অতটা নেকি এর থেকে তাকে দিয়ে দেওয়া হবে। এই করে করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই লোকটা নেকি দেখে এত খুশি হয়েছিল। এটা হচ্ছে সালাতের নেকি, এটা হচ্ছে সিয়ামের নেকি, এটা হচ্ছে যাকাতের নেকি। তার নেকি দিতে 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 শেষ, ব্যালেন্স আর কিছু নেই, ব্যালেন্স জিরোতে চলে এসেছে। কিন্তু আরো কিছু লোক দাঁড়িয়ে আছে। রব্বুল আলামিন, এই লোকটা আমার গীবত করেছিল, আমার সমালোচনা করেছিল। রব্বুল আলামিন, এই লোকটা অন্যায় কাজ করেছিল। এই করে করে নবী বলছেন তার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। না আরো কিছু লোক আছে তাদের উপরে যে অন্যায় করেছিল ওই অন্যায়ের সমান তাদের গুনাহগুলো নিয়ে সেই লোকটার উপরে চাপিয়ে দেওয়া হবে। নবী বলছেন কিয়ামতের মাঠে এই লোকটাই হবে সব জায়গায় বিশ্ব লোক। আর দেখতে পাওয়া যায় পাঞ্জাবি পরে আছে, টুপি পরে আছে, পায়জামা পরে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বোনের জমি দেয়নি, ভাইয়ের জমি দেয়নি, ভাইয়ের জমি অংশ মেরে আছে, নিজের মেয়েকে দিবানা বলে ছেলের নামে জমি লিখে দিয়েছে। ভরি ভরি বাপকে দিতে হবে। অনুরোধ করছি আপনাকে, জুমার টাইম শেষের দিকে অনুরোধ করছি আপনাকে, জাহান্নাম কিনে দিবেন না আপনি জীবিত কালে লিখে দিয়ে না। যদি লিখে দেন তাহলে সমানভাবে লিখে দিতে হবে। কেন? আপনার ছেলেকে আপনার মেয়েকে খেতে দিয়েছেন, সাপোজ আপনি খেতে দিয়েছেন বাপ হয়ে, ছেলেকে পেট ভরে খাওয়াবেন, মেয়েকে কি অর্ধেক দিবেন? এক প্লেট দিয়েছেন ছেলেকে, আপনি কি মেয়েকে অর্ধেক প্লেট দিবেন? এটা কি শোভা পাবে আপনার? মিষ্টি খেতে বসেছেন, বুঝতে পারলেন, 10টা দিয়েছেন ছেলেকে, 5টা দেবেন মেয়েকে। মা তুমি তো মেয়ে, তুমি নিয়ে নাও 5টা, ও তো ছেলে। এটা তো শোভা পাবে না, শোভা পাবে না। অতএব যদি জীবিত কালে কাউকে জমি দিতে হয়, টাকা পয়সা দেন, তাহলে সমানভাবে দিতে হবে। ছেলেকে যা দিবেন মেয়েকে তাই দিতে হবে। যদি আপনি মারা যান, আলহামদুলিল্লাহ ওরা বন্টন করে দেবে, ছেলে মেয়ের ডবল অংশ পাবে। শেষ, এখান থেকে শেষ করছি। আল্লাহ কোরআনে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু, তোমরা এক দল হয়ে থাকো। ইউনিটি তোমাদের থাকা দরকার। তোমরা দল দলে ভাগ ভাগ হয়ে যাও না, যেটা সারা বিশ্বে মুসলিমের অবনতির কারণ। আর তাবর খুব জোর, খুব শক্তিশালী দেশ মুসলিম দেশ, কতগুলি দেশ আছে, তা সত্ত্বেও ফিলিস্তিনি ভাইয়েরা খেতে পায় না। তার সত্ত্বেও গাজার অবস্থা আজ খুব করুণ, খুব বিকট অবস্থা। তারা খেতে পাচ্ছে না, তারা ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর আপনি আরাম করেন। মুসলিম দেশের একতা নেই। আল্লাহ কোরআনে বলছে আমার রশ্মিখানাকে, আমার কোরআনকে মজবুত করে ধরে রাখো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়া লা জামিআ, এক হয়ে, এক দল হয়ে তোমরা ধরে রাখো, দলে দলে ভাগ হয়ে যেও না। আল্লাহ নবী হাদিসে বলেন ওয়াইয়াকুম ওয়াল ফিরকা আলাইকুম বিল জামাতে ওয়াইয়াকুম ওয়াল ফিরকা, এক সঙ্গে দলবদ্ধ হয়ে থাকো, আলাদা আলাদা ভাগ ভাগ হয়ে যেও না। আমি আলহামদুলিল্লাহ দেখতে পাবে দলে এক জামাতে যেটুকু কাজ হবে একা কাজ হবে না। মসজিদ মাদ্রাসার কাজ একসঙ্গে মিলিত ভাবে যদি হয়ে পড়ে খুব সহজে হয়ে যাবে। কিন্তু যখন আপনি দলে পাড়ায় পাড়ায় ভাগ হয়ে যাবে, আপনার মসজিদ হবে না, আপনার মাদ্রাসা হবে না, আপনার কিছু হবে না, আপনার কিছু হবে না। বুঝতে পেরেছেন? আমি বেলামানির ছেলে, বেলামানির মাদ্রাসা আমাদের আছে। তো যত রকম গন্ডগোল হোক, বংশ হয়ে যাক, ভাই ভাই হয়ে যাক, কিন্তু যখন আমরা মাদ্রাসার কাজে বেরোবো তখন 50টা লোক একসঙ্গে আদায়ে বেরোবো। আদায় হবে না মানে হতে হবে। আমি বালাপাথাকে তাই মনে করেছিলাম এটা একসঙ্গে কয়েকটা জালসা হলো, মসজিদকে উপলক্ষ রেখে, মসজিদকে সামনে রেখে এখন টাকা জমা আছে, এখন মসজিদে কাজ হাত দেয়নি। এরা যারা শিক্ষিত, যারা ভদ্র, যারা শিক্ষিত মনে করছে, তারা দলে দলে ভাগ হয়ে যাচ্ছে। আমার কানে খবর আছে যে মৌলানা একটু আসে, আর বালাপাথার লোক একবারে আলাদা আলাদা হয়ে গেছে। আমি আপনাকে অনুরোধ রাখছি, আপনাকে একটা অনুরোধ করছি, মসজিদটা হওয়া পর্যন্ত আল্লাহর
সবসময় একতার সঙ্গে কাজ করেন, মসজিদে দেখবেন হাতি দেননি, তারপরে এরকম ঝামেলা, শয়তান আপনার পিছনে লেগে আছে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউউম মুবিন, নিশ্চয় শয়তান আপনার প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। আপনি যখন একসঙ্গে হয়ে কাজ করবেন, শয়তান চেষ্টা করবে কেমন করে শত্রুতা করা যায়, কেমন করে একটা ভাগ করা যায়, কেমন করে মসজিদ মানে হয় যেন না হয়, তার শয়তান চেষ্টা করতে আছে। শয়তান আমাদের পিতা হযরতে আদমকে বর্ণ দিয়ে দিয়েছে, বেখেয়াল করে দিয়েছে। অতএব আপনাকে আমাকে বেখেয়াল হতে এতটুকু সময় লাগবে না, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে বলছি, নিজের স্বার্থ ত্যাগ করেন। আমার কি হাইসিয়ত আছে, আমার কি মূল্য আছে? আমি করলো, আমি তো গুনাহের সাগরে ডুবো, হাবুডুবো কাছে মসজিদের কাজে এসে তারপরে ওর মধ্যে তৈরি হচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনাদের অনুরোধ রাখছি, নিজের স্বার্থকে একটু ত্যাগ করে দিয়ে এক হয়ে মসজিদের কাজটা আসুন, মসজিদে আসুন, মসজিদের কাজটা করে নিন, সকলে মিলে কাজ করেন, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এক হয়ে, এক জামাত হয়ে, এক দল হয়ে তোমার মসজিদের কাজে আমরা হাত বাড়িয়েছি। আল্লাহ তুমি আমাদের এটা কবুল করে নেবো, আল্লাহুম্মা আমিন। আমরা নিজেদের